যে ক্ষতি হয়েছে দাদা এটা বলার বাহুল্য, কয়েক হাজার। এইখানের মাঝে যদি কোনো এই পানিটার কোনো ইয়ে করেতে নদীর সাথে জয়েন করে দেয় তাহলে এই পানিটা থাকতো না। সাথে সাথে পানি নামে তার মানুষের এত ক্ষতি হতো না। গিয়া দেখেন হাজার হাজার ফ্যামিলি মানে রাস্তার মাঝে আসে, আপনারা তো দেখতেছেনই, কিন্তু কিচ্ছু বোঝানির মতো না। কিন্তু সরকার কাছে একটাই আমার সিটি কর্পোরেশনের দাবি, পানিটারে নিরসন করার জন্য, ড্রেনগুলো হ্রাস করার জন্য আমি তাকে অনুরোধ করে জানাই যাবো একটু। দাদা দেখোই বলছি গতকাল থেকে বলছে রাত 1টার পর থেকে মানে 10 মিনিটে অনেক পানি এমন বাড়ছে, মানে পানি কোনো লাইনে মানে কমার কোনো লাইন নেই। আর বাসা বুড়া সব ডুবে গেছে, মানে আমার যা পালে মানে বিছানা ছিল এর একবারে মানে লেভেল হয়ে গেছে পানি, এমন অবস্থা। আর সকালটা থেকে আরও বেশি, একবারে গলা পর্যন্ত পানি, এই সামনে আরও অনেক পানি, অনেক কষ্ট। দোকানপাট ডুবে গেছে, দোকানে গেছি, দোকানে মালগুলো সব এমনি অবস্থা খারাপ, মানে দোকান সারাই অবস্থা খারাপ। দোকানে মানে তালা খুলতে হইলে ডুব মেরে খুলতে হচ্ছে। হ্যাঁ, এখন পানি বাড়ছে না কমছে? পানি এখন খালি বাড়তেই আছে। পানি সব বলতে দুই তিন ফুট হবে এগুলো। এরকম বাড়ছে? হ্যাঁ, এরকম বাড়তেছে। আর মানুষজন আসছে না? না, লোকজন সবাই চলে যাচ্ছে, অধিকাংশ অধিকাংশ এলাকা ছেড়ে চলে চলে যাচ্ছে।